হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার আইডিসিতে যাদের মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন রয়েছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউস নিয়ে কিন্তু আলোচনা করবো। ঠিক আছে, এই যে তোমাদের যে এই যে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনের উপরে কিন্তু আগের ক্লাসের মাধ্যমেও বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম এবং সেখান থেকে আজকের ক্লাসে দেখো রয়েছে এখানে স্লাইডে পার্ট 3 লেখা, তার কারণ আগের ক্লাসগুলোর মাধ্যমে দুটো পার্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসেও কিন্তু বেশ কিছু যে ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আচ্ছা আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো তোমরা যারা যারা ভাবছো যে আমাদের সঙ্গে অনলাইনে তোমরা যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি যে তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, আচ্ছা এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি। এই যে এই কোর্স ফির বিনিময়ে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হবে, তো তার বিনিময়ে তোমরা কি কি সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ। দেখো প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তার সাথে সাথে রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চল এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি এই যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা শুরু করছি। আচ্ছা দেখো প্রথমে যেটা রয়েছে, ফ্রয়েডের মতে সঙ্গতি বিধানের মূল কারণ কি? এটার সঠিক উত্তর হবে আদি বাল্যকালের যে ঘটনাগুলি রয়েছে সেটাই কিন্তু এটা যে মূল কারণের মধ্যে কিন্তু রয়েছে। নেক্সট হচ্ছে কারেন হর্নির মতে কি ব্যক্তির যে সঙ্গতিপূর্ণ আচরণের ওপর প্রভাব ফেলে? এটার সঠিক উত্তর হবে যে নিরাপত্তার চাহিদা। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে দেখো যে সঙ্গতি বিধানের অভাবে কি ঘটে? এটা সঠিক উত্তর কি হবে? ক এবং খ উভয়, অর্থাৎ কি ব্যক্তি পরিবেশের বিরুদ্ধে আচরণ করে এবং ব্যক্তি নিজেকে কি করে পরিবেশ থেকে সরিয়ে নেয়। ঠিক আছে, আচ্ছা তারপর রয়েছে দেখো যে সঙ্গতি বিধান কেন সাফল্য অর্জনের জন্য প্রয়োজন, অর্থাৎ এই যে সাফল্য অর্জন, সেই সাফল্য অর্জনের ক্ষেত্রে এই সঙ্গতি বিধানটা এতটা প্রয়োজনীয় কেন? এটার সঠিক উত্তর হবে এটি পরিবেশের সঙ্গে কি করতে পারে, দ্রুত মানিয়ে নিতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে দেখো কিভাবে একজন ব্যক্তি কর্মদক্ষতা অর্জন করতে পারে? এটার সঠিক উত্তর হবে নিজের সৃজন প্রতিভা কাজে লাগিয়ে কি করতে পারে একটা ব্যক্তি কিন্তু কর্মদক্ষতা কিন্তু অর্জন করতে পারে। এবং প্রত্যেকটা এমসিকিউ গুলোর যে ব্যাখ্যা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা অ্যান্সারের নিচে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর রয়েছে দেখো কার্যকরী শিখনের জন্য কি প্রয়োজন? এটার সঠিক উত্তর কি হবে? যে খ নাম্বারটা, অর্থাৎ শিখন পরিবেশের সঙ্গে সঠিকভাবে সঙ্গতি বিধান। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে দেখো যে মানসিক স্বাস্থ্য কিসের সঙ্গে যুক্ত? ঠিক আছে, এটা কিসের সঙ্গে যুক্ত? এটা সঠিক উত্তর হবে ব্যক্তিত্বের কর্ম প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো ব্যক্তিত্ব এবং আচরণের মধ্যে কার্যকারণ সম্পর্কের ক্ষেত্রে কোনটি কারণ? এটার সঠিক উত্তর কি হবে? দেখো ব্যক্তিত্ব। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো মানসিক স্বাস্থ্যকে কারণ এবং সঙ্গতি বিধানকে ফলাফল বলা হয় কেন? অর্থাৎ কিসের কেন এই যে মানসিক স্বাস্থ্যকে একটা কারণ বলা হয় এবং সঙ্গতি বিধানকে একটা ফলাফল বলা হয়? এটা সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ কারণ মানসিক স্বাস্থ্য কি করছে, ব্যক্তিত্বের কর্ম প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে, আর সঙ্গতি বিধানটা কি ব্যক্তিত্বে মানুষের আর কি আচরণের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে, যার জন্য কিন্তু এটা বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে কোন দুটি চলকের মধ্যে কার্যকারণের সম্পর্কের কথা আলোচিত হয়েছে? এটা সঠিক উত্তর হবে সঙ্গতি বিধান এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে। ঠিক আছে, নেক্সট রয়েছে সুস্থ মানুষ হিসেবে কখন বিবেচিত হয়? এটার সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন খ, অর্থাৎ যখন ব্যক্তি পরিবেশের প্রেক্ষিতে কি করছে, শারীরিক, সামাজিক, বৌদ্ধিক এবং প্রাক্ষবিক দিক থেকে ভারসাম্য বজায় রাখতে পারছে, তখন কিন্তু আর কি মানুষ আর কি সুস্থ মানুষ হিসেবে কিন্তু তাকে বিবেচিত করা হচ্ছে। নেক্সট রয়েছে সঙ্গতি বিধানের মাধ্যমে ব্যক্তি তার জীবনে কি ধরনের চাহিদা পূরণ করে? এটার সঠিক উত্তর হবে উপরের সবগুলি, অর্থাৎ কি অপশন ক হবে মৌলিক চাহিদা, অপশন খ হবে প্রাক্ষবিক চাহিদা, অপশন গ হবে সামাজিক চাহিদা। ঠিক আছে, এবং এই অ্যান্সারগুলোর যে ব্যাখ্যা রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে, তোমরা সেই ব্যাখ্যাগুলো কিন্তু একটু দেখে নিলে বিষয়টা তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে,
নেক্সট রয়েছে কে বলেছেন মেন্টাল হেলথ ইজ দ্য ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি। এটার সঠিক উত্তর হবে হ্যাটফিল্ড। ঠিক আছে, আচ্ছা তারপরে রয়েছে সঙ্গতি বিধানের ধারণা কে স্পষ্ট করেছেন। এটার সঠিক উত্তর কি হবে? ক এবং খ উভয়, অর্থাৎ ওয়েবস্টার, গেটস ও জার্সিন সাফিন, এর সাথে সাথে ফ্রয়েড, অ্যাডলার, কার্ল ইয়ং এবং কারেন হর্নি। ঠিক আছে, নেক্সট রয়েছে ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্বের সঙ্গে কে একমত ছিলেন না। ঠিক আছে, এটা সঠিক উত্তর কি হবে? অ্যাডলার। নেক্সট রয়েছে অ্যাডলারের মতে কিসের আকাঙ্ক্ষা সকল মানুষের মধ্যেই থাকে। এটার সঠিক উত্তর হবে শ্রেষ্ঠত্ব। লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে সঙ্গতি বিধানের মাধ্যমে ব্যক্তি কিসের বিরুদ্ধে আচরণ করতে পারে। এটার সঠিক উত্তর হবে পরিবেশের বিরুদ্ধে। ঠিক আছে, এই সমস্ত যে এমসিকিউ গুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ইনফরমেশন যেটা ছিল সেটা কিন্তু ভিডিওর শুরুতে আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।